বলার আমার উপর ডমিনেট করবে এটা আমার ভালো লাগে না। 2 বছর আগের আমি আর এখনের আমির মধ্যে অনেক তফাৎ আছে। ওনার সাথে আমার যদি তুলনা করে এটা বোকামি হবে। ন্যাশনাল টিমে শান্ত ভাই আছে, তামিম ভাই আছে, হৃদয় ভাই আছে, ওনাদের সাথে কোনো জিনিস নিয়ে আলোচনা যখন স্টাক হয়ে যায় যে বুঝতে পারতেছি না এই জিনিস, তখন ওনাদের সাথে কথা বলে সলিউশন নেওয়ার চেষ্টা করি। সঙ্গে রয়েছেন এস এম মেহরব হাসান অহিন, যিনি কদিন আগেই বিসিবি এইচপি টিমের হয়ে ক্যাপ্টেন্সি করেছেন, এখন যাচ্ছেন টপ এন্ড টি-20 খেলার জন্যই। সেখানে তার লক্ষ্য আর উদ্দেশ্যগুলো নিয়েই কথা বলবো। এস এম মেহরব হাসান অহিন, নামটা ঠিক বললাম কিনা? জি জি। অনেক ক্ষেত্রে ক্রিকেটারদের তো নামের বানান বা এই বিষয়গুলো নিয়ে কনফিউশন থাকতে পারে, আপনারটা ঠিকই আছে? এখন ঠিক আছে, আমার ম্যাক্সিমাম টাইমে ভুলই আসে, এটা দেখলে একটু গাড়ি চলে মাঝে মধ্যে। যারা ভুল করে কি বলে? মেহরুব, হ্যাঁ বলে, তারপরে মেহরাব হাসান, আমার নাম তো মেহরব হাসান, কেউ আবার বলে মেহরুব হোসাইন দিয়ে দেয় কেউ। 5+ স্টার রেটিং প্রাপ্ত দেশের সর্বোচ্চ বিদ্যুৎ সাশ্রয়ী ওয়ালটন এসি স্মার্ট কমফোর্ট এখন নেক্সট লেভেলে। অহিন নামটাই তো আপনার ডাকনাম, সতীর্থরাও এই নামেই চেনে, আপনিও কি এই নামেই স্বাচ্ছন্দ্য বোধ করেন? না ঠিক আছে, এটা ডাক নামে ডাকতেই পারে। ঠিক আছে, এবার আমরা একটু খেলার দিকে যাই। টপ এন্ড টি-20 খেলতে যাচ্ছেন, সেই জায়গাতে ব্যক্তি ক্রিকেটার ইন্ডিভিজুয়াল জায়গা থেকে আপনার উদ্দেশ্য কি? উদ্দেশ্য দেখেন, যখন দেশ থেকে কোনো টুর্নামেন্ট খেলার জন্য যাই, লক্ষ্য সবসময় থাকে যে টপ পারফর্মার হওয়া। সো ওখানে যে কন্ডিশনের সাথে অ্যাডজাস্ট করে, তারপরে যদি সুযোগ আসে সুযোগগুলো যেন কাজে লাগাইতে পারি, আর টিমের প্রতি যেন প্রত্যেকটা ডিপার্টমেন্টে ইম্প্যাক্ট রাখতে পারি, এগুলোই লক্ষ্য থাকে। ওই অস্ট্রেলিয়ান কন্ডিশনের কথা বলছিলাম, সেখানে ব্যাটিংটা সম্ভবত তুলনামূলক উপমহাদেশের থেকে একটু সহজ হয়ে থাকে, আবার চ্যালেঞ্জও থাকে। আপনি বিষয়টাকে কিভাবে দেখছেন, ব্যাটিংটা কেমন হতে পারে? না আসলে এখানে বাংলাদেশের কন্ডিশন একরকম, ইংল্যান্ডের কন্ডিশন একরকম, অস্ট্রেলিয়ার কন্ডিশন একরকম। সো আমাদের ক্রিকেট প্লেয়ারদের উচিত যে প্রত্যেকটা কন্ডিশনের সাথে যেন অনেক তাড়াতাড়ি খাপ খাইয়ে নেওয়া যায়। সো আমিও চেষ্টা করবো যে খুব তাড়াতাড়ি যেন অ্যাডজাস্ট করা যায়। অহিন ব্যাটসম্যানের কথা বললাম, অহিন একজন বোলারও, একদম ব্যাটিং বোলিং প্রপার দুই দিকেই সমানভাবে করে থাকেন, প্রপার অলরাউন্ডার যেটাকে বলে। আপনিও কি নিজেকে ওই ভূমিকাই দেখেন? না অবশ্যই দেখেন, যেহেতু বোলিংও করি ব্যাটিংও করি, তো আমি চেষ্টা করি সবসময় যে প্রত্যেকটা যখনই ক্যাপ্টেন আমার হাতে বোলিং তুলে দেয় বা তখন ব্যাটিং করি, তখন আমার প্রত্যেকটা সময় লক্ষ্য থাকে যে নিজের বেস্টটা যেন দিতে পারি, টিমের জন্য কোনোভাবে ইম্প্যাক্ট রাখতে পারি। যখন আপনি বললেন যে ক্যাপ্টেন আপনাকে বোলিং তুলে দেয় বা বল হাতে তুলে দেয়, ওই জায়গাতে আসলে প্রসঙ্গটা আসে, আপনিও ক্যাপ্টেন্সি করেছেন মাত্র কদিন আগেই বাংলাদেশ এইচপি টিমের হয়ে। বিসিবি এই যে আপনাকে ক্যাপ্টেন্সি দিয়েছে, দলকে নেতৃত্ব দিয়েছেন, বিষয়টা আপনার কাছে কেমন লেগেছে, উপভোগ করেছেন কত? না অবশ্যই ভালো, যেহেতু বিসিবি টিম ম্যানেজমেন্ট আমাকে একটা ক্যাপ্টেন্সি দিয়েছে, সে আমি পালন করার চেষ্টা করছি যে আমাদের মানে কিভাবে প্লেয়ারদের থেকে পারফর্ম আদায় করা যায় বা নিজেও কিভাবে পারফর্ম করা যায়, সে এগুলো নিয়ে আর কি। বিইং এ লিডার, আপনার টিমে আপনার সমবয়সী আছে, আপনার ছোট আছে, আপনার সিনিয়রও আছেন, এই সবাইকে এক ছাতার নিচে আনা, সবাইকে একত্রিত করে পারফরমেন্স বের করে আনা, ওই জায়গাটা কি আপনার কাছে কোথাও চ্যালেঞ্জিং মনে হয়েছে? না আমি চ্যালেঞ্জিং বলবো না, বাট এই জিনিসটা কি মানে একজন লিডারের উচিত যে এটা কারোর সাথে আছে ধরেন সবভাবে ব্যবহার করে পারফরমেন্স আদায় করা যায়, কারোর সাথে একটু হয়তো হার্ড ভাষায় কথা বলতে হয়। সো এইগুলো ডিপেন্ড করে যে ক্যারেক্টারের উপর। সো আমি চেষ্টা করি যে সবাইকে নিয়ে সবসময় যেন হাসি খুশিভাবে থাকতে পারি। মেন লক্ষ্যই থাকে সবার কাছ থেকে যেন পারফরমেন্সটা আদায় করে নিতে পারি। যখন আপনি টি-20 খেলতে যাচ্ছেন, ইভেন এইখানেও খেললেন ক্যাপ্টেন হিসেবে, এই প্রথম ম্যাচেই আপনি ব্যাটিং একদম 180+ স্ট্রাইক রেটে ব্যাটিং করেছেন, বল হাতেও দারুণ পারফর্ম করেছেন। টি-20 ওই জায়গাটাই জানতে চাই, মিডল অর্ডারে আপনি যেখানে ব্যাটিং করেন, সিচুয়েশনটাই ওরকম থাকে যখন আপনার অনেক বেশি স্ট্রাইক রেটে খেলতে হয়, মাইন্ড সেট আপটা কেমন থাকে? মাইন্ডসেট নর্মালি থাকে, উইকেটের কন্ডিশন উপর ডিপেন্ড করে ব্যাটিংয়ের প্যাটার্ন চেঞ্জ হয়। সো চেষ্টা করি সবসময় পজিটিভ ক্রিকেট খেলা, কারণ পজিটিভ ক্রিকেট খেললে হয় কি, যখন বলার ডমিনেট করে তখন নিজের থেকে ভিতর থেকে যদি পজিটিভ ক্রিকেটটা খেলতে পারি, তখন বলারের উপর ডমিনেট করা যায়। টি-20 কথা গেল, 50 ওভারের ক্রিকেট যদি বলি, একই ক্ষেত্রে আপনি ওই মিডল অর্ডারে ব্যাটিং করে থাকেন। আপনার কাছে যদি জিজ্ঞেস করি, আপনি কোন পজিশনটায় স্বাচ্ছন্দ্য বোধ করে? 6-7 আমার জন্য খুব ভালো অপশন, 6-7-5 এরকম। একেবারে ফিনিশারের রোলটা যেটা, সেখানে আরও বেশি হয়তো চ্যালেঞ্জ থাকে, বোলারদের পেস বোলার বলেন, প্রতিপক্ষ বোলাররা আরও বেশি চেপে ধরার চেষ্টা করে, সেখান থেকে আপনারও কাউন্টার অ্যাটাকের ইয়েটা থাকে, যেটা আমরা সাম্প্রতিক অতীতে দেখেছিও। এই রোলটা আমাদের ন্যাশনাল টিমে যদি বলি, স্পেশালি মিডল অর্ডার ব্যাটসম্যান, এখন হয়তো ওই স্পেশালিস্ট যে মিডল অর্ডার ব্যাটসম্যান কিছুটা অভাব দেখা গেলেও দেখা যেতে পারে, নিজেকে কি ওই লক্ষ্য সামনে রেখে প্রস্তুত করছে? না অবশ্যই দেখেন, কারো কাছে মনে হইতে পারে যে 5-6 বা 6-7 ব্যাটিং করা টাফ মনে হইতে পারে, অবশ্যই টাফ, আমিও বলবো টাফ, বাট ওই জায়গায় ব্যাটিং করলে আপনি সাকসেস রেট হয়তো বেশি থাকবে কম হবে। সো ওখানে ব্যাটিং করাটা খুব আমি এনজয় করি, যে কারণ ওখানে যে কোনো
মানে ওখানে সবসময় ডমিনেট করতে হয়, ওখানে যে কোনো ডিফেন্সিভ বা বড় করার কিছু নাই, ওখানে মানে বোলারের সাথে খেলতে হবে। সো এই জিনিসটা আমি এনজয় করি। অহিন, রাইজিং স্টার্স এশিয়া কাপ খেলেছিলেন, ওখানে আপনার ওই কিছু কুইক ফায়ার ইনিংস ছিল, আপনি অদম্য কাপ খেলেছেন, লাস্ট ডিপিএল এর কথা যদি বলি আপনি রেগুলার আপনার ঝলকটা দেখা যাচ্ছে ব্যাটিং বোলিং দুই বিভাগেই। তো আপনি নিজেকে ওই বিধ্বংসী ব্যাটসম্যানের রূপটাতেই সবসময় রিপ্রেজেন্ট করতে চান? না, অবশ্যই। দেখেন, আপনাকে শুরুতেই বলেছি যে উইকেটের ধরন অনুযায়ী ডিপেন্ড করে যে কি আজকে কিভাবে খেলবো বা নেক্সট ম্যাচ কিভাবে খেলবো। সো জিনিসটাই হয় কি, মানে কন্ডিশনটা যে বুঝে কন্ডিশনের সাথে অ্যাডজাস্ট করেই আপনার শর্ট সিলেকশন তৈরি করতে হয়। মাঠের ক্রিকেটার অহিন সম্পর্কে আমরা টুকটাক আলোচনা করেছি, জেনেছি। ব্যক্তি অহিন আসলে ক্যারেক্টারের দিক থেকে কেমন, শান্তশিষ্ট না অন্য ধরনের? এটা মানুষ বলতে পারবে, আমার কাছে তো ভালো লাগে, নর্মাল এনজয় করি সবসময়। আপনাদের যেহেতু আপনি রাজশাহীর মানুষ, রাজশাহীর মানুষই ক্যাপ্টেন্সি করছেন, আজকে অলরেডি তারা খেলছেন, নাজমুল হোসেন শান্ত অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট খেলছেন। ন্যাশনাল টিমে যারা রয়েছেন, আপনার ক্লোজ বড় ভাই বলতে পারি, শান্ত বা অন্য যারা, তাদের কাছ থেকে তাদের সাথে সম্পর্কের জায়গাটা জানতে চাই। না, অবশ্যই ন্যাশনাল টিমে শান্ত ভাই আছে, তামিম ভাই আছে, হৃদয় ভাই আছে। ওনাদের সাথে কোনো জিনিস নিয়ে আলোচনা যখন স্টাক হয়ে যায় যে বুঝতে পারতেছি না এই জিনিস, তখন ওনাদের সাথে কথা বলে সলিউশন নেওয়ার চেষ্টা করি। আপনার একটা বিপিএল এর সময় আউট হয়ে আসার সময় একটা দৃশ্য হয়তো আপনি নিজেও দেখেছেন, আপনি হেঁটে আসছেন ব্যাট হাতে নিয়ে, ওটা সাকিব আল হাসানের প্রতিচ্ছবি অনেকে দেখতে পেয়েছিল, চোখে পড়েছে কি জিনিসটা? জি, ওটা দেখেছি আমি 2 বছর আগে একবার। আপনারও কি তাই মনে হয় যে সাকিব আল হাসানের মতো বিষয়টা আছে? মানে যখন ওই কম্পেয়ার করতেছিল ভিডিও দেখতেছিলাম যে অলমোস্ট সিমিলার এটাই। বডি ল্যাঙ্গুয়েজ বা এই বিষয়গুলো আমরা বাদ দিই, প্লেয়িং রোলের কথা যদি বলি, ব্যাটিং বোলিং দুই বিভাগ কিংবা ফিল্ডিং, দুর্দান্ত ফিল্ডিং, একদম 3D ফিল্ডিং ভূমিকা যেটাকে বলে, ওই জায়গাটায় আপনি কি নিজের মিল খুঁজে পান সাকিব আল হাসান? না, সাকিব ভাই তো দেখেন ওয়ার্ল্ডের বেস্ট ক্রিকেটার, এটা ওনার সাথে আমার যদি তুলনা করা এটা বোকামি হবে। সো আমি সবসময় বলি যে ওনার সাথে আমার তুলনা করার দরকার নাই। উনি সাকিব আল হাসান হয়েছে, বাট আমি চেষ্টা করবো যে ওনাকে যেন টপকাইতে পারি। গ্রেট। একজন ব্যাটসম্যানের তো বিভিন্ন ধরনের ভূমিকায় খেলতে হয়, কখনো ধরেন ম্যাচ সিচুয়েশনে আপনি স্ট্রাইক রোটেট করছেন, কখনো আবার আপনার খুব ছক্কা মারতে হচ্ছে, আপনি কোন ভূমিকায় কমফোর্টেবল? আমি সবসময় বললাম, শুরুতে বলছি যে আমি পজিটিভ ক্রিকেট খেলতে পছন্দ করি। আমি অলওয়েজ মানে ডমিনেট করা পছন্দ করি বলার উপর। বলার আমার উপর ডমিনেট করবে এটা আমার ভালো লাগে না। অহিন, সামনের দিনগুলোতে আপনি নিজেকে কোথায় দেখতে চান? অবশ্যই এই যেগুলো বিসিবি আমাকে সুযোগ দিয়েছে, টিম ম্যানেজমেন্ট এই টপ এন্ড টি20 খেলার জন্য সুযোগ দিয়েছে, ধন্যবাদ তাদেরকে। সো আমি চেষ্টা করবো যে এখানে ভালো পারফর্ম করে সব কিছুতে যেন যেগুলো সুযোগ পাবো ভালো পারফর্ম করে ন্যাশনাল টিমে জয়েন করতে পারি। একটা লাস্ট প্রশ্ন করি, রিসেন্ট টাইমের কথা যদি বলি, লাস্ট 1.5-2 বছরের মধ্যে যতগুলো টুর্নামেন্ট হয়েছে, এই জায়গাতে বিশেষ করে আপনাকে বেশ উজ্জ্বল দেখা গেছে এবং বিসিবি আপনাকে বেশ ভালো এই জায়গায় সুযোগটাও দিয়েছে, হয়তো আপনি বিশ্বাস করবেন। নিজের মধ্যে কি এই জায়গায় থিঙ্কিং বলেন, ক্রিকেট বলেন, ম্যাচুরিটি বলেন, ওই জায়গায় পরিবর্তন আনার চেষ্টা করেছেন? না, দেখেন 2 বছর আগের আমি আর এখনের আমির মধ্যে অনেক তফাৎ আছে। সো জিনিসটা কি, প্রথম দিকে হয়তো একদিন ব্যাটিং হইতো, একদিন বোলিং হইতো, বাট রিসেন্ট সময় আমি চেষ্টা করি যে ব্যাটিং বোলিং ফিল্ডিং 3 বিভাগের জন্য মানে যথাযথভাবে আমার রোলটা যেন আমি প্লে করতে পারি। আপনাকে অসংখ্য ধন্যবাদ অহিন, অল দ্য বেস্ট ফর দ্য টপ এন্ড টি20। Thank you. দর্শক, এতক্ষণ মেহেরব হাসান অহিনের কথা শুনছিলেন, নিজের লক্ষ্য উদ্দেশ্য জানাচ্ছিলেন। আলটিমেট উদ্দেশ্যটাই জাতীয় দলে খেলা, এই মুহূর্তে যেখানে খেলছেন ভালো করা, তার জন্য শুভকামনা, আপনাদেরকে শুভকামনা থাকার জন্য এবং ধন্যবাদ।